আসসালামু আলাইকুম টু অল। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে ইউনিট 14-15 শেষ করেছি। আজকে আমরা ইউনিট 14 আলোচনা করব। আমাদের আজকের বিষয়টি হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি, এনার্জি মানে শক্তি, তোমরা সবাই জানো। আর রিনিউয়েবল মানে হচ্ছে নবায়নযোগ্য। নবায়নযোগ্য বলতে যে শক্তিটা পুনরায় আবার ব্যবহার করা যায়, যার উৎসটা শেষ হয় না। এখানে আমাদের প্রথম লেসনটা যেটা আছে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস পার্ট 1, নবায়নযোগ্য শক্তির উৎস সমূহ পার্ট 1। আমরা এখানে বি সেকশনের টেক্সটটা পড়ব। চলো আমরা টেক্সটটা পড়ে দেখি। In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of this mankind's future energy crisis. 90তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি জনাব এপিজে আব্দুল কালাম ভবিষ্যতে মানব জাতির জন্য শক্তির সংকটকে তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। ইন্টারন্যাশনালি মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে, অ্যাকনলেজড মানে খ্যাতি সম্পন্ন, সায়েন্টিস্ট বিজ্ঞানী, মেনশনড উল্লেখ করেছেন, এনার্জি ক্রাইসিস মানে হচ্ছে শক্তি সংকট। হি পয়েন্টেড আউট দ্যাট, তিনি উল্লেখ করেছেন যে the era of wood and biomass has almost come to an end. ইতোমধ্যে কাঠ এবং জৈব বস্তুপুঞ্জ শক্তি সমূহের যুগ প্রায় শেষ হয়ে এসেছে। The age of oil and natural gas would soon be over within the next few decades. পরবর্তী কয়েক দশকের মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদও শেষ হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের শক্তির উৎস। Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. ব্যাপকভাবে বিশ্বে মজুদকৃত যে কয়লা আছে সেটি পোড়ানোর ফলে প্রকৃতিতে বাস্তুসংস্থানের বিপর্যয় দেখা দিচ্ছে, কেননা কয়লা পোড়ানোর ফলে প্রকৃতিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এমিটস মানে হচ্ছে নির্গত হওয়া, কোল বার্নিং মানে হচ্ছে কয়লা পোড়ানোর ফলে, ইকোলজিক্যাল প্রাকৃতিক যে বাস্তুতত্ত্ব আছে, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়, রিজার্ভ মজুদকৃত, ম্যাসিভ মানে ব্যাপকভাবে। সো অ্যাকর্ডিং টু কালাম, সুতরাং কালামের মতামত অনুসারে the only solution that mankind can look to is the massive use of solar energy in future. এর একমাত্র সমাধান হচ্ছে মানব জাতি ভবিষ্যতে প্রচুর পরিমাণে সৌর শক্তিকে ব্যবহার করবে। সোলার মানে হচ্ছে সৌর। Because it has some advantages over other forms of renewable energies. কেননা এই শক্তি রয়েছে অন্যান্য নবায়নযোগ্য শক্তির চেয়েও কিছু ব্যাপক সুবিধা। Now, why has Kalam put so much importance to the issue of energy? তাহলে এখন আমরা দেখব কেন কালাম শক্তির বিষয়ে এত গুরুত্ব আরোপ করেছেন। The energy sources have always been a major factor of change throughout history. মূলত ইতিহাসের যে পরিবর্তনটা এসেছে সেটা মূলতই এনার্জি শক্তির উৎস দ্বারাই সর্বদা হয়েছে। The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 37 billion barrels annually today. 1930 সালে বাৎসরিকভাবে 3 বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম গ্যাস ব্যবহৃত হতো,
যেটি বর্তমানে 37 বিলিয়ন ব্যারেলে রূপ নিয়েছে বা বৃদ্ধি পেয়েছে। ইনক্রিজড মানে বৃদ্ধি পাওয়া। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, পরবর্তী 25 বছরে, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. যেটি 8 বিলিয়নের আশা করা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাবে, আর তার জন্য 30%-এর বেশি শক্তির প্রয়োজন হবে। Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতিকে দ্বিগুণ করতে সক্ষম হয়েছে শিল্পোন্নত দেশগুলোর চেয়ে। ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে শিল্পোন্নত, আর ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল। Global economic growth is expected to continue at 3% per year. প্রতি বছরে 3% নিয়মিতভাবে বিশ্ব অর্থনীতি বৃদ্ধি পাবে, এটা আশা করা হচ্ছে। এক্সপেক্টেড মানে আশা করা। Consequently, এর ফলশ্রুতিতে the global demand for energy will grow at about 1.7% per year on an average. তাহলে বিশ্বে আমাদের এই শক্তির চাহিদাটা গড়ে 1.7% বৃদ্ধি পাবে। কেন? যেহেতু আমাদের জনসংখ্যা 8 বিলিয়নে পরিণত হবে। It indicates a 50% rise of energy consumption by 2030. আর এটার মানে হচ্ছে যে 2030 সালে 50% এনার্জি বেশি ব্যবহার করবে। If the world's daily petroleum consumption is 100 million barrels now, it will rise to 150 million barrels by that time. তাহলে ওই সময় কত হবে? বর্তমানে যদি আমাদের পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার 100 মিলিয়ন ব্যারেলস হয়, তাহলে ওই সময় হবে 150 মিলিয়ন ব্যারেল। The present reserve of hydrocarbon energy sources is limited. বর্তমানে মজুদকৃত হাইড্রোকার্বন শক্তিসমূহ সীমিত। লিমিটেড মানে হচ্ছে সীমিত। And it will not be sufficient to meet the future energy challenges of the world. এবং ভবিষ্যতে এটি পৃথিবীর শক্তির চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যথেষ্ট পরিমাণ নয়। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। Hence, কারণ leading industrial countries have taken initiatives to use alternative energy sources, mainly known as green or renewable energy sources. কেননা বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশসমূহ তারা একটি পদক্ষেপ গ্রহণ করেছে। শক্তির বিকল্প উৎস হিসেবে তারা সবুজ শক্তি অথবা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে। The bottom line of Kalam's speech indicates the concern of mankind in the 21st century. আর কালাম সাহেবের এই বক্তব্যের মূল কথাই হচ্ছে যে 21 শতকের মানুষ বা মানব জাতি এই উদ্বিগ্নতাটা নির্দেশ করছে। কোন উদ্বিগ্নতা? যে ভবিষ্যতে জ্বালানি সংকটের মুখোমুখি হবে। এরপরে আমরা এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার দেখব। তোমাদের জন্য এই প্যাসেজটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। এনার্জি সোর্সেসের যে বিষয়গুলো আছে, কেন এখানে সংকট তৈরি হচ্ছে, কত জনসংখ্যা হবে, বিভিন্ন বিষয়গুলো এখানে তোমরা অবশ্যই নখদর্পণে রাখবে। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি, হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট? বিজ্ঞানী কালাম কোন বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলেন? কনসার্নড মানে হচ্ছে উদ্বিগ্ন। আমরা জানি কোনটা নিয়ে, ভবিষ্যৎ এনার্জি ক্রাইসিস মানে ফিউচার, ভবিষ্যতের শক্তি সংকট নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। এখান থেকে আমরা প্রশ্ন থেকে নিয়ে আনসারটা লিখতে পারি। দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস, তিনি মানবজাতির ভবিষ্যৎ শক্তি সংকট নিয়ে উদ্বিগ্ন ছিলেন। Why do you think the massive burning of coal may lead to an ecological disaster? তো তুমি কেন চিন্তা করো যে প্রচুর পরিমাণে কয়লা পোড়ানো হলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে?
I think the massive burning of coal may lead to an ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. কারণ আমরা প্যাসেজে পড়েছি যে প্রচুর পরিমাণে কয়লা পোড়ানোর ফলে প্রকৃতির সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু নির্গত হয় আর যেটা প্রকৃতিকে কি দূষিত করে ফেলে। নাম্বার 3, what according to Mr. Kalam is the solution of future energy crisis? ভবিষ্যতের শক্তির সংকট এর সমাধান হিসেবে কালামের মতামতটা কি? According to Kalam, the only solution of future energy crisis that mankind can use of solar energy massively. তিনি কি বলেছেন যে মানব জাতিকে প্রচুর পরিমাণে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। Why does Kalam put so much importance on the issue of energy? কালাম কেন শক্তির উপরে এত গুরুত্ব আরোপ করেছেন? কালাম put so much importance on the issue of energy. তিনি শক্তির এত গুরুত্ব আরোপ করেছেন এই কারণে যে কারণ the energy sources have always been a major factor of change throughout history. ইতিহাসে দেখা গেছে যে বড় পরিবর্তনগুলোর মূলত শক্তির মাধ্যমেই কিন্তু এসেছে। নেক্সট 5 নাম্বারটা দেখি। Why does Mr. Kalam put much importance on solar energy? এখানে বলা হচ্ছে সৌর শক্তির প্রতি তিনি কেন গুরুত্ব আরোপ করেছেন। Mr. Kalam puts much importance on the issue of energy because it has some advantages over other forms of renewable energies. তিনি সৌরশক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন এই কারণে যে সৌরশক্তির অন্যান্য শক্তির চেয়ে কিছু সুবিধা রয়েছে বেশি। তো এটা ছিল আমাদের প্যাসেজ এবং তার সাথে কিছু অ্যান্সার। নেক্সটে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম টু অল।